নমস্কার, অব্বিট কৃষ্ণার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টা। এর আগে অনেক কাজ সেরে ফেলেছি জানেন, যেহেতু বাড়িতে একটা ছোট্ট বেবি আছে তো। আর এই দেখুন, বেবি হওয়ার পর চুলের অবস্থা একটার পর একটা উঠতেই রয়েছে। এবার তো পুরো মাথাই খালি হয়ে যাবে ভাবছি। যাই হোক, চলুন রেডি হয়ে নিই। আজকে কিন্তু মহাপুজো রয়েছে, জানেন তো, আজকে দেবাদিদেব মহাদেবের পুজো। তাই সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে শুরু করে দিলাম পুজোর আয়োজনে। আসলে পুজো বলে ব্যাপার, অনেক কিছু আয়োজন থাকে। যদিও বাড়িতেই করব, কোথাও বিশেষ জায়গায় যাচ্ছি না, তাও একবার মিলিয়ে নিচ্ছি। হাতে যে প্যাকেটটা দেখছেন, এর মধ্যে ধূপ রয়েছে, যেটার মধ্যে একটা আমি বের করে নিয়েছি। চলুন এবার এই সবগুলো নিয়ে মন্দিরে যাওয়া যাক। আমার বাড়ির মন্দিরটা দেখে আসবেন চলুন। সিঁড়ি দিয়ে উঠে 4 তলার একেবারে ছাদের ওপরে রয়েছে আমাদের ঠাকুরঘর, অর্থাৎ আমাদের মন্দির। দেখলেন তো, এই হচ্ছে আমাদের মন্দিরের সুসজ্জিত দেবদেবী। মহাদেবকে নিশ্চয়ই দেখেই নিয়েছেন, এই যে একদম কোণে রয়েছে। আর এই যে লক্ষ্মী মূর্তিটা দেখছেন, এটা আমাদের পাথরের। বাকি সবগুলো নর্মাল পটই রয়েছে। চলুন এবার যে কাজের জন্য এসেছি সেটা পরপর শুরু করে দিই। এই যে থালা সাজানো শুরু করে দিয়েছি। প্রথমে সাজিয়ে নিলাম ঠাকুরের সমস্ত ফল, আর তারপর অন্য বাটিতে সাজিয়ে নিলাম মিষ্টান্ন, তার সাথে দই। আর এই যে রেকাবিতে দেখছেন, এখানে সমস্ত পুজোর সরঞ্জামগুলো নিয়ে নিচ্ছি। মানে ধরুন, এই আকন্দ ফুলের মালা, ধুতরা ফল, ফুল, ঠাকুরের পৈতে, এসব। আর আমি এখানে প্রত্যেকটা প্রসাদের মধ্যে একটা করে বেলপাতা দিলাম। আমি শুনেছি শিব পুজোয় নাকি তুলসী পাতা ব্যবহার করা যায় না, তাই আমি বেলপাতা ব্যবহার করলাম। তাছাড়া বেলপাতা যে মহাদেবের কতটা প্রিয় সে তো আমরা সকলেই জানি, তাই না? সেই জন্য বেলপাতা দিয়ে সমস্ত প্রসাদ, ঠাকুরের জল এবং তার সঙ্গে ঠাকুরকে যা যা নিবেদন করব সবগুলোর মধ্যে বেলপাতা দিতে হবে। চলুন এবার এখানে পঞ্চামৃত বানিয়ে নিই। আমি এখানে দুধ, দই, ঘি, মধু আর শর্করার জায়গায় কাটা মিছরি দিয়েছি। আপনারা চাইলে শর্করা অর্থাৎ চিনি ব্যবহার করতে পারেন। এরপর আরেকটি ছোট পাত্রের মধ্যে একটু সামান্য গঙ্গা জল নিয়ে তাতে ভিজিয়ে দিলাম আতপ চাল। এরপর আমি সাজিয়ে নিচ্ছি পঞ্চপ্রদীপ। ছোটবেলায় পুজোর জোগাড়ে কিছু করি বা না করি, এই পঞ্চপ্রদীপ সাজাতাম। আপনারা কারা কারা সাজাতেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। চলুন, সমস্ত জোগাড় যন্ত্র প্রায় হাতের কাছে করে নিয়েছি। এবার মহাদেবকে বেদি থেকে নিচে নামিয়ে একটু গঙ্গা জল দিয়ে সবকিছুকে শুদ্ধ করে নিলাম। তারপর নিয়ে নিলাম একটু ঘি, আর এর সঙ্গে নেব একটু মধু। অনেকে কিন্তু ভস্য লেপন করেও এই অভিষেক করে থাকেন, কিন্তু আমি ঘি আর মধু দিয়েই অভিষেক করি। আর তারপর পাত্রে রাখা এই পঞ্চামৃত দিয়ে আমি মহাদেবের প্রথম স্নান পর্ব সারলাম। এরপর ভালো করে মুছে নিয়ে আমি দ্বিতীয় স্নান পর্বের জন্য জল প্রস্তুত করছি। প্রথমে নিলাম একটু গঙ্গা জল, তাতে দিলাম আতপ চাল, তার সাথে অগরু, চন্দন এবং একটু সুগন্ধি। দেখেছেন, পুজো শুরুর আগে ধূপ দ্বীপ জ্বালতেই ভুলে গেছি। চলুন এবার ঠাকুরের মুখটা উত্তর দিকে করে এই স্নান পর্ব সম্পূর্ণ করি। আর তারপর একে একে পৈতে, আকন্দ ফুলের মালা, তার সঙ্গে শ্বেত চন্দন দিয়ে সিঙ্গার করিয়ে দিলাম। আর তারপর শ্বেত চন্দন মিশ্রিত একটি বেলপাতা এবং আরও দুটি বেলপাতা সহযোগে তার সঙ্গে ধুতরা ফুল, ফল, আরও যা যা ফুল ফল রয়েছে সমস্ত সামগ্রী দিলাম। আর এটাকে সংকল্পের জল বলে। আমি কুশির মধ্যে আতপ চাল, ফুল নিয়ে সংকল্প করেছিলাম, আর তারপর যে উদ্দেশ্যে পুজো করছি সেই উদ্দেশ্য জানিয়ে জলটি মহাদেবের মাথায় অর্পণ করি। জানেন তো, যে কোনো পুজোর পূর্বে গণেশ পুজো কিন্তু অত্যাবশ্যক। তাই এখানে আমি গণেশকে 21টি দুল্প সহযোগে ফুল, বেলপাতা এবং আরও যারা যারা দেবদেবী রয়েছেন প্রত্যেককে এই সমস্ত কিছু অর্পণ করি। আর তারপর সকলকে ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ সহযোগে আরতি সম্পন্ন করি। এরপর আমি জপ করব। আপনারা করেন কিনা জানি না, তবে আমি এই মহাদেবের পুজোর সময়
জপ পর্ব সম্পন্ন করে থাকি রুদ্রাক্ষের মালা দিয়ে। আর এরপর এক মুঠো সবুজ মুগ নিয়েছি। শিবমুষ্টি জানেন তো, প্রত্যেক সোমবার শ্রাবণ মাসের একটি একটি আলাদা আলাদা শস্য অর্পণ করতে হয়, আর সেটাই করে আমি আমার পুজো সম্পন্ন করলাম। চলুন আজকের মতো যাওয়া যাক, আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে।